আমাদের নেতা তো বললো যে অন্য খাদ্য জিনিসের সব কিছুর দাম কমাই দেয় তারেক রহমান, কিন্তু এরা কি করে? এরা তো আরও ওই দাম বাড়াই ব্যস্ত আছে। আমি তো গ্রামের দিকে থাকি, এভাবে আসা হয়নি কখনো, তো এবারে প্রথম আসলাম, দেখতেছি অনেক ভিড়, তো ভালোই লাগতেছে এসে। আমাদের এই চকবাজার তো ঐতিহ্য, পুরান ঢাকা ঐতিহ্য চকবাজার একটা পুরান ঢাকার ইফতারির দোকান। এখানে সবসময় ভালো জিনিসই পাওয়া যায়, মূলত ভালো মানের জিনিসপত্রই পাওয়া যায়। তো আজকেও ঘুরে দেখি যে কি পাওয়া যায়, কি নেওয়া যায়। হ্যাঁ ইনশাল্লাহ, আমাদের বাসার সামনে পুরান ঢাকার লোক, আমরা এখানে আসা হয়, ইফতারি নেওয়া হয়। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি। আগের মান অনেক কম বাড়তি ছিল, কিন্তু এখন একটু বাড়তি আছে, কিন্তু আগের চেয়ে কম। মতো চকবাজার থেকে যুগ যুগ যাবৎ সব কিছু এখানে ঐতিহ্যবাহী, এখানে সব কিছুর দাম কম আছে। বিভিন্ন জায়গা থেকে এখানে ঢাকা শহরের ভিতরে কেনাকাটা করে, আমাদের এখানকার খাবারের ভিতরে কোনো ভেজাল নেই, বেস্ট। আমাদের এলাকায় এটা পুরান ঢাকার ঐতিহ্য বাহিনী ইফতারি পার্টি। আচ্ছা, গতবার তো এবার দামটা কেমন? এখন তো দামটা তো একটু বেশি বেশি দেখতেছি, যে একটা চিনাল নেবো, চিনালে 100 টাকা, চিনাল 200 টাকা। অত বুঝতে পারছি, এরকম হলে তো মানুষ কীভাবে চলবে? তো হবে না। আমাদের নেতা তো বললো যে অন্য খাদ্য জিনিসের সব কিছুর দাম কমাই দেয় তারেক রহমান, কিন্তু এরা কি করে? এরা তো আরও ওই দাম বাড়াই ব্যস্ত আছে। অত বুঝেন না?